হাই গাইস, ফাইনালি টিডিএম এর এমডি জেলে চলে গিয়েছে। কিন্তু এখানে আপনাদেরকে প্রত্যেকে নির্দিষ্ট একটি সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে। কারণ টিডিএম এর এমডি জেলে গিয়েছে মানে ওই টিডিএম এর কোম্পানির যারা যারা অ্যামাউন্ট খেয়েছে এবং পয়সা নিয়ে বেরিয়ে গেছে তাদের কিন্তু এইবার খারাপ সময় এসে গিয়েছে। কারণ টিডিএম এর এমডি জেলে যাওয়া মানে ওর সাথে সাথে যারা অ্যামাউন্ট খেয়েছে তাদেরও নাম আসবে এখানে এবং প্রমাণের সাথে তাদের নাম আসবে। তাই যেই সব লিডারগুলো বেরিয়ে গিয়ে হিউজ পরিমাণে টাকাগুলো খেয়ে টিডিএমের কাছ থেকে নতুন নতুন কোম্পানি খুলেছে কিংবা আরও যত অন্য জায়গায় বেরিয়ে গেছে তাদের কিন্তু নাম টিডিএমের এমডি নেবে। এখানে কিন্তু টিডিএমের এমডি জেলে যাওয়া মানে ওর সাথে সাথে যারা চুরির প্ল্যানিং করে টিডিএমের টাকাগুলোকে নিয়ে গিয়েছে তাদেরও কিন্তু নাম এখানে টিডিএমের এমডি নেবে। তাই যারা এবং যেই সব লিডারগুলি বড় বড় হিউজ পরিমাণে এই টিডিএমের কাছ থেকে পয়সা নিয়ে গিয়ে নিজের সমস্ত কিছু ব্যাঙ্ক ব্যালেন্স পর্যন্ত বাড়িয়েছে তাদের কিন্তু সময়টা খারাপ এসে গিয়েছে। কারণ টিডিএমের এমডি জেলের মধ্যে যাওয়া মানে ওর সেখানে জেরা হবে এবং সেই জেরাতেই যেই সব লিডারের নামগুলো আসবে সেই সব লিডারের কিন্তু ভাগ্যটা খুবই খারাপ। কারণ সেই সব লিডারকে পর্যন্ত ধরবে। এইবার এখানে পাবলিকের দিক থেকে একটি বিচার করতে হবে। কারণ আপনারা প্রত্যেকে জানেন এই টিডিএমের মধ্যে এইচকেনের অ্যাপসের ওপেন করার নামে হিউজ পরিমাণে টাকা খেয়েছে। এরপরে যারা যারা টিডিএমের মধ্যে ডিপোজিটার রয়েছে তাদের হিউজ পরিমাণে এই টিডিএমের এমডির ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে রয়েছে। সেটা কিভাবে কোন দিকে পাচার করে গিয়েছে সেটা কিন্তু ভাবার বিষয় রয়েছে। কারণ এখানে হয়তো টিডিএমের এমডিকে আপনারা আগে বলতে শুনেছিলেন যে টিডিএমের এমডিকে যদি কেউ গালি দেয় সেখানে কিন্তু তার অ্যামাউন্টটা দেবে না। আবার হয়তো অনেক লিডারের মুখ থেকে শুনেছিলেন যে আপনারা আপনাদের আপলাইনের থ্রুতে অ্যামাউন্টটা বের করে নিন, আপনাদেরকে যে জয়েন করিয়েছে। অ্যাকচুয়ালি ভাববেন এইভাবে প্রশ্ন করা মানে যাবে টিডিএমের এমডি পুরোপুরি ফাঁক কেটে চলে যাওয়ার জন্য প্ল্যানিং করছিল। কারণ আপনারা প্রত্যেকে জানেন টিডিএমের এমডির ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু ওই টিডিএমের মধ্যে রয়েছে। তাই যখনই আপনারা ডিপোজিট করেন যে কোনো অ্যামাউন্ট সেটা কিন্তু ডাইরেক্ট টিডিএমের এমডির ব্যাঙ্ক অ্যাকাউন্টে যায় এবং তাদের ফ্যামিলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে যায়, আদার্স কারো অ্যাকাউন্টে যায় না। এমনকি কোনো লিডারেরও পর্যন্ত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যায় না। তাই যারা যারা এই টিডিএমের হিউজ পরিমাণে অ্যামাউন্ট খেয়েছে তাদের কিন্তু নাম লিস্টিংয়ে আসবে এইবার। কারণ টিডিএমের এমডিকে ধরেছে মানে তার পাশে যতজন পয়সা খেয়েছে এই টিডিএমের কাছ থেকে খেয়ে নিয়ে বেরিয়ে গিয়েছে তাদেরও কিন্তু নাম আসবে। আর তাদের নাম আসা মানে তাদেরকে কত টাকা দিয়েছে টিডিএমের এমডি সেই অ্যামাউন্টের কিন্তু অ্যানাউন্সমেন্ট হবে। কারণ এরপরে অল পাবলিকের একটাই লক্ষ্য টিডিএমের এমডির কাছ থেকে কিভাবে অ্যামাউন্টটাকে বের করানো যায়। এই টিডিএমের এমডিকে কোর্টের মধ্যে চালান করলেই আপনাদেরকে প্রত্যেকে চেষ্টা করতে হবে খুব যেন শীঘ্রই এই টিডিএমের এমডির কাছ থেকে এবং এই টিডিএমের এমডির যে অ্যামাউন্টটা যে নিয়েছিল পাবলিকের কাছ থেকে সেটা কোন কোন ফ্যামিলির মধ্যে ডিভাইডেড হয়ে গিয়ে এখন লুকিয়ে রেখেছে সেইগুলো কিন্তু একতা হয়ে বের করে এদেরকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। কারণ পাবলিককে হিউজ পরিমাণে হ্যারাসমেন্ট করিয়েছে এরা ডেটের পর ডেট দিয়ে। এইবার আসছে জুন মাসের 20 তারিখ। জুন মাসের 20 তারিখের মধ্যে যদি এদের পেমেন্ট যদি না আসে তাহলে কিন্তু এদের ভাগ্যে খুবই ভয়ঙ্কর একটি দুঃখ নেমে আসবে। কারণ আপনারা প্রত্যেকে জানেন ভোট অলরেডি চলে গিয়েছে, ইলেকশনের অলরেডি রেজাল্ট পর্যন্ত আউট হয়ে গিয়েছে। এবার কিন্তু টিডিএমের এমডি আর ছাড়া পাবে না। হাজার অজুহাত দেখালেও একটি জিনিস মাথায় রাখবেন, এরা বলেছিল লোনের মাধ্যমে অ্যামাউন্ট নিয়ে আসছে। দেখুন সার্চ করে পুরো কথাটাই মিথ্যে। এইভাবে মানুষকে বোকা বানাচ্ছিল। এই জুন মাসের 20 তারিখে বোঝা যাবে এরা পেমেন্ট ক্লিয়ার করছে কিংবা না। যদি না করে তাহলে কিন্তু এই টিডিএমের এমডির অ্যামাউন্ট যেখানে যেখানে গিয়েছে হিউজ পরিমাণে ট্রান্সফার হয়ে গিয়ে সেখানে কিন্তু ধরবে, প্লাস এদের ফ্যামিলিকেও ছাড়বে না। কারণ যদি এই টিডিএমের যে ডিপোজিট করার সময় যে অ্যামাউন্টটা পেয়েছিল যদি সেই অ্যামাউন্টটা তাদের ফ্যামিলির অ্যাকাউন্টের মধ্যে থাকে তাহলে কিন্তু সেখানে কাউকে ছাড়বে না। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।